সব জবাব মুখে দিতে হয় না, কিছু জবাব সময়ের উপর ভাসিয়ে দিতে হয়। কারণ সময় এমন একটা কাঁটা, এটা ঘোরে আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয়। কখনো ভালো সময় আসবে, আবার কখনো খারাপ সময় আসবে, কিন্তু আমার খারাপ সময়ে আমি বুঝে গেছি কে আমার আপন আর কে আমার পর ছিল। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব ডিম হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কী রান্না করবো। সে বলে যে তুমি একটা করে নাও, যেটা মন চায় সেটাই। আমি কি কখনো খাবারের বায়না করেছি? আসলে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কখনোই সে খাবার দাবার নিয়ে কোনো রকমের বায়না করে না। দেখা যায় তাকে যদি আমি একটা ভর্তা করেও দেই, তাতেও সে হচ্ছে ভাত খেয়ে ফেলবে, কোনো অভিযোগ থাকবে না তার যে এটা এরকম হলো কেন, সেটা এরকম হলো কেন। আজ পর্যন্ত আমার বিয়ে থেকে শুরু করে বিয়ে হয়েছে প্রায় 8 বছর হইল। তো 8 বছর পর্যন্ত, বিয়ের প্রথম দিন থেকে আজ 8 বছর চলতেছে যেহেতু, এই পর্যন্ত আমার হাজব্যান্ড কখনোই বলে নাই যে তোমার রান্না ভালো হয় নাই, তোমার রান্না এটা লাগবে সেটা লাগবে, কখনোই বলে নাই। বা এটা খাবো না সেটা খাবো না, খাবারের প্রতি তার কোনো একটু অনীহা নাই যে আমি এটা খাই না, এটা দিলে না কেন। অনেক ছেলেরা আছে দেখবেন যে এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, তরকারি এরকম হলো কেন, ওরকম হলো কেন, লবণ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, এই হয়েছে সে হয়েছে, কত রকমের বায়না থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার হাজব্যান্ডটা এরকম দিয়েছে আমি যেমনটা চেয়েছিলাম। কারণ এরকম ছেলে পেলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। যেমন হচ্ছে আমার ভাই কিন্তু একটু এরকম টাইপেরই। সে হচ্ছে গিয়ে এই তরকারি খাবে না, সেই তরকারি খাবে না, ডিম অনেক পছন্দ করে, ডিম খাবে। তারপর হচ্ছে বেগুন খায় না, তারপরে দেখা যায় অনেক রকম লাউ এগুলো পছন্দ করে না। এখন যদিও করে, বইয়ের বেলায় পড়ে, তো আগে করতো না আর কি। তো এসব ছেলেপেলে তো আমার কাছে একেবারেই পছন্দ না। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি ডিম সব কিছু মশলা টশলা রেগুলার যে মশলা আছে এগুলো দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা প্রথমে হচ্ছে তেলের ভিতরে ভেজে নিয়েছি, আপনি তো দেখতেই পেয়েছেন। তারপরে এই যে আমার মশলাদানি, এটা মশলাদানি যে কয়েকটা কিনলাম, একটা কিনে তো রেখে দিয়েছি ধুয়ে, কি করব, যাকার কারণে হচ্ছে গিয়ে রেখে দিতে হয়েছে। তো এটা যেহেতু অল্প একটা ছোট্ট বক্স, তো এটার ভিতরে সব ধরনের মশলা রেখে তারপর হচ্ছে রেখে দিই। এতে করে খুব সহজ হয়, আমার বারবার আর অন্যগুলো বয়েমে খুলতে হয় না। আর আরেকটা যে মশলাদানি আছে ওইটাতে কিন্তু বয়েম আছে, বয়েমগুলো খুলতে হয়, আবার দিতে হয় মশলা। এতে করে আমার অনেক দেরি হয়ে যায় আমার এই ছোট্ট মানি প্ল্যান্ট কাজটা যে দেখতে পাচ্ছেন, এটা যে আমি বোতলে রাখছি, এটা হচ্ছে একটা সেন্টের পারফিউমের বোতল। তো যেহেতু বোতলটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আসলে আমি এগুলো ফেললাম না, যে আমি রেখে দিই, যেহেতু কিউট দেখাচ্ছে অনেক। তারপরে তো আমি হচ্ছে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, গাছটা দেখেন কত সুন্দর। এটাতে কিন্তু মাত্র একটা মাত্র গাছই রাখা যাবে, তাই একটা মাত্র গাছই রেখে দিয়েছি। তো রান্না বান্না শেষ আমার এই পর্যায়ে। তারপরে চলে আসলাম হচ্ছে এখানে আজকে মুগের ডাল আর হচ্ছে খেসার ডাল ভিজাইছি, এগুলো বড়া করব। যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।